হাই গাইস, দিস ইজ মাই চ্যানেল বং হেয়ার স্টাইল। সবাইকে স্বাগত। তো আজ আমি হেয়ার কিভাবে ক্রিম্পিং করতে হয় সেটাই দেখাবো। সিল্ক হেয়ার সহজেই ক্রিম্পিং হতে চায় না, তো ক্রিম্পিং করার আগে একটু সিরাম নিয়ে নেবে, তাহলে ক্রিম্পিংটা অনেকক্ষণ স্টিল হবে। তো আমি সিরামটা আগে নিয়ে নিয়েছিলাম, তো এরপর ভালো করে আঁচড়ে নিলাম। ক্রিম্পিংটা যেহেতু নিজে নিজে ভালো হয় না, অন্য কেউ করে দিলেই ক্রিম্পিংটা ভালো হয়। তো আমার হাজবেন্ড ক্রিম্পিংটা দেখাচ্ছিল। ক্রিম্পিং সবসময় আঁচড়ে নিতে হয়, আর অল্প অল্প হেয়ার নিয়ে করতে হয়, একদমই অল্প, যতটা দরকার ততটুকু, একদম অল্প সেকশন করে করে ক্রিম্পিংটা করতে হয়। বেশিক্ষণ চুলে চাপ দিয়ে ধরে থাকতে নেই, তো চুলটার উপর হিট দেওয়া হয়, তো বেশি হিট দেওয়া ভালো নয়। সিল্ক চুলে একদমই ক্রিম্পিং হতে চায় না, হিটটা একটু বেশিই লাগে, আর একটু সিরাম দেওয়ার পর ক্রিম্পিংটা করলে ভালো হয়, অনেকক্ষণ থাকে। তো লং হেয়ারে যাদের অনেক চুল, ক্রিম্পিং করতে বেশ সময় লাগে, তো আমারও অনেকটাই সময় লেগেছিল। তাও আমার হাজবেন্ড একটু বেশি চুল নিয়েই করছিল, একটু চেপে চেপে করতে হবে। সাইডে যদি গরম লাগে একটু রুমাল নিয়ে চেপে চেপে করতে হবে, ভালো হবে ক্রিম্পিংটা। যখন আমাদের চুল একটু অয়েলি ভাব চলে আসে, হয়তো কোনো অকেশন আছে, তখন হয়তো ভাবি যে কীভাবে হেয়ারস্টাইলটা বানাবো। তো যখন একটু অয়েলি থাকে তখন একটু ক্রিম্পিং করে নিলে হেয়ারটা আরও সুন্দর হয়ে যায়, একটু ফুলে যায়, তখন যে কোনো হেয়ারস্টাইল বানানো যায়। হয়তো শ্যাম্পু করার সময় নেই, বা হয়তো শ্যাম্পু করার মতো সেই পরিস্থিতিটা নেই, তখন আমরা কি করব? তবে নোংরা চুলে ক্রিম্পিং করা যাবে না, হেয়ারটা ওয়াশ করাই থাকতে হবে। হয়তো আমি 2 দিন আগে শ্যাম্পু করেছি, এরকম হতে পারে। তো ক্রিম্পিং করলে তখন যে কোনো হেয়ারস্টাইল বানানো যেতে পারে। ক্রিম্পিং করার পর একটা খোপা বানালেও সুন্দর লাগে দেখতে, খোপা বানানোর পর একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিলেও সুন্দর লাগে। তো এইভাবে ক্রিম্পিং করতে হয়। তো ক্রিম্পিং করলে দেখো হেয়ারটা আরও ফুলে যায়, মনে হবে যার যতটা হেয়ার, মনে হবে যেন দ্বিগুণ বেড়ে যায় হেয়ারটা। ওই জন্যই ক্রিম্পিং করে হেয়ারস্টাইল বানানো খুব সুন্দর লাগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখুন, আরও অনেক কিছু জানতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।